দেখো কোনো গাছের কাটিং যখন আমরা এনে লাগাই, সে গাছটি যখন বড় হয়, তারপর সেই গাছটিরই কাটিং যখন কালেক্ট করি নিজে আরও নতুন গাছ করব বলে, সেটা একটু ভালো লাগা সত্যিই আলাদা। আমার কুলিয়াস গাছটি অনেকটাই বড় হয়ে গেছে, ওটা থেকে আমি দুটো কাটিং নিলাম। আর এখানে ব্যালকনিতে এসে দেখলাম গাছগুলো একটু অপরিষ্কার হয়ে রয়েছে। কিছুদিন ধরে শরীরটা খারাপ থাকে, আমার গাছগুলোকে সেভাবে পরিষ্কার করা হয়নি। আমি প্রতিনিয়ত গাছকে পরিষ্কার রাখি এই কারণে, যাতে গাছ পরিষ্কার রাখলে না পোকামাকড়ের উৎপাত কম হয়। একবার পোকামাকড় লেগে গেলে গাছে সেটাকে রিকভারি করানোটা অনেক কষ্টে, তার থেকে যদি হাতে সময় থাকে নিজের হাতে গাছগুলোকে পরিচর্যা করা অনেক ভালো। এই রাবার প্ল্যান্টের আশা আমি ছেড়েই দিয়েছিলাম, এও দেখলাম যত্নে নিজে নতুন পাতা বার করছে। আশা করি ও আবার ঠিকঠাকভাবে দাঁড়িয়ে যাবে। আর আমার স্পাইডার প্ল্যান্টগুলো এখনও কোনো বেবি পাপস দেয়নি। যাই হোক, গাছগুলোকে এইভাবে পরিষ্কার করতে করতে আর এদের সাজাতে সাজাতে আমি হঠাৎ করে যে গাছটার উপর আমার নজর পড়লো, সেটা হলো আমার টেবিল কামিনী। খুব ইগনোরে রাখি আমি গাছটাকে, আর ইগনোর করি বলেই হয়তো ভালোও আছে। তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা তো মোটামুটি সুস্থ গাছই দেখো। এবার দেখো একটা গাছকে একটু ইগনোর করলে কি হতে পারে ওর অবস্থা। তো এটার মধ্যে যেহেতু ফাঁকা করে করে সবসময় দেখতে হয় টেবিল কামিনী, আমি আগেই একটা ছোট্ট ভিডিওতে বলেছিলাম। আর যেহেতু এটা দুদিন আমার দেখা হয়নি, তো মাকড়সা জালের মতো এরকম জাল বুনে ফেলেছে। এখান থেকে কিন্তু মিলিবাগস যে কোনো রকম পোকা লাগার সম্ভাবনা থাকে। তোমরা যারা বনসাই টাইপের গাছ পছন্দ করো জানো এটা ভালো করে, যে বনসাই করতে গেলে একটা গাছের পেছনে কতটা লেবার দিতে হয়, কতটা পরিশ্রমের কাজ থাকে। কিন্তু এটি একটি এমন গাছ টেবিল কামিনী যার আকারটাই বনসাই লুক। তো যারা তোমরা বনসাই ভালোবাসো অবশ্যই এই গাছটি আশা করি তোমাদের কাছে আছে, আর যদি না থাকে অবশ্যই নিয়ে এসো এটিকে ইনডোর প্ল্যান্ট হিসাবে নার্সারিতে বিক্রিত করে। আর হ্যাঁ, ইনডোরেও গাছটি খারাপ থাকে না, ভালোই থাকে। কিন্তু যদি একটু সকালে সূর্যালোক পায় তাহলে না গাছটি বেশি ভালো গ্রোথ থাকে, এতে পোকামাকড় লাগার ভয় কম থাকে। আর সূর্যালোক মানে এই নয় যে তীব্র আলোতে গাছ নিতে পারবে না, কারণ দেখতেই পাচ্ছ কত ছোট ছোট পাতা, আকারটাও কত ছোট। এত ছোট গাছ খুব বেশি তীব্র সূর্যের প্রখর রোদ সেটা নিতে পারবে না। তো হালকা সকালে যে মিঠে রোদ সেটা যদি তোমরা দিতে পারো, গাছের গ্রোথ ভালো থাকে। আমি ব্যালকনিতে রাখি গাছটাকে। ড্রয়িং রুমে আমার প্রচুর গাছ আছে, কিন্তু আমি ড্রয়িং রুমে গাছটিকে রাখিনি। এই লুকটা দেখেই আমার মনে হয়েছে না একটু এগে আলো বাতাসে রাখলেই ভালো হবে। তো আমার পুরো নিজের ইচ্ছেতেই রাখা এটা, এটা হতে পারে ঘরেও ভালো থাকে। আর যেটা আমি সবসময় বলবো তোমাদের, গাছের মাটি যখনই পারবে একটু খুঁড়ে নেবে। প্রতি এক সপ্তাহ অন্তর জল দিতে দিতে গাছের মাটিগুলো কি হয়, এঁটে যায়। আর যখনই মাটি খুঁড়বে গাছটার পুরো গোড়ার জায়গায় খুঁড়বে না। এইসব ছোট ছোট গাছগুলোর যে শেকড়গুলো থাকে, শেকড়গুলো খুবই ছোট হয়। তো যদি আমরা খোঁড়ার সময় শেকড়ে আঘাত লেগে যায়, গাছটা আঘাত আসতে পারে গাছটার ওপর। তো সব সময় চেষ্টা করবে একদম টপটার পাশ দিয়ে মাটিটাকে একটু খুঁড়ে খুঁড়ে নিতে। মাটি খুঁড়ে খুঁড়ে নিলে সবসময় হাওয়া চলাচল ভালো করে। আর এই গাছটাকে প্রতি মুহূর্তে 2-3 দিন অন্তর চেক করবে এর ভেতরটা এরকম খুলে খুলে, যে এর মধ্যে কোনো পোকা এসছে কিনা। এরকম করে হাত দিয়ে নাড়িয়ে নিলে হাওয়া চলাচলও করে। আর এই গাছটির যেটি মেন হলো, এই গাছটিকে ছাঁটাই করবে। যেমন করে আমাদের হেয়ার কাট হয়, এই গাছটি যদি তুমি হেয়ার কাট করো গাছ, তাহলে ওর নিজের লুকটা ও একই রকম রাখে, দেখবে একটা গোল্ড লুক থাকে। যদি তুমি ছাঁটাই বা এর কাট না করো, যে প্রুনিং না করো, তাহলে চারিদিক থেকে ডালগুলো একটু বেরিয়ে যায়। আর সেই যে শেপটা থাকে নার্সারিতে, যে লুকটা থাকে, সেই লুকটা পাওয়া যায় না। তো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, নিজেকেই তোমাকে ছাঁটাই করতে হবে। আর কাট করার সময় কোনগুলো জায়গাগুলো করবে, দেখবে কিছু কিছু সরু সরু ডাল পাতার থেকে বেরিয়ে আছে, সেই ডালগুলোকে নিয়ে নিয়েই কাটবে। আর যেখান থেকে থেকে তোমরা ডাল কেটে দেবে, সবসময় যে কোনো গাছের এটা একটা নিয়ম, যদি তুমি ডাল কাটো সেখান থেকে ও নতুন ব্রাঞ্চেস বার করে। আর এর ব্রাঞ্চেসগুলো তো ছোটো ছোটো হয়তো বোঝা যায় না, কিন্তু ও ব্রাঞ্চেস বার করতে থাকে, তার ফলে কি হয়, গাছটা অনেক ঘন দেখতে লাগে। আচ্ছা, এবার চলে আসবো এর মাটির কথায়। দেখো, টেবিল কামিনী গাছের মাটি তৈরির ক্ষেত্রে, টেবিল কামিনী গাছ না, যে কোনো গাছের মাটি তৈরির ক্ষেত্রে এটা মাথায় রাখবে, যেগুলো ইনডোর প্লান্ট সেগুলোতে যেন জল ওখানে হোল্ড বেশিক্ষণ না করে, জল যেন ড্রেন আউট হয়ে বেরিয়ে যায় জল ঢালার সাথে সাথেই। তো টেবিল কামিনী গাছের মাটির জন্য আমি যেটা নিয়েছি, প্লেন মাটি, গার্ডেন সয়েল। আচ্ছা, কেউ যদি বলে প্লেন গার্ডেন সয়েল, আমরা এক একজন এক এক জায়গায় থাকি, সবার জায়গার মাটি সমান হয় না। তো তোমাদের সেই ক্ষেত্রে বুঝে নিতে হবে তোমার জায়গার মাটি কেমন। তো কেউ পাতি গার্ডেন সয়েল বললে অনেক কিছু না বলা থেকে গেল, বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। অবশ্যই তুমিই বোঝো তোমার ওখানকার মাটি কেমন। কারুর কারুর ওখানকার মাটি হয় দেখবে এঁটেল মাটি, এঁটে এঁটে থাকে, যেগুলো দিয়ে সাধারণত মূর্তি তৈরি হয়। তো এইরকম মাটিতে যদি তুমি বালি মেশাও, ওটা কেমন সিমেন্টের মতো আকার নেয়, তো গাছের জন্য ওটা খুব হার্ম।
তো তারা চেষ্টা করবে কোকোপিট মেশাতে বা রাইস হাক্স মেশাতে বা পারলাইট। আচ্ছা পারলাইট না হোক, ওই যে বালি চালার পর যে নুড়ি কাকড়গুলো থাকে ওগুলো খুব ভালো কাজ করে, তোমরা ওটা মেশাতে পারো। কারুর ওখানকার মাটি তো থাকেই অলরেডি বালি মাটির মতো, তো তাদের সেক্ষেত্রে তোমরা একটু যেহেতু বালি মাটি টাইপের তোমরা কোকোপিট মেশাতে পারো। আমাদের এখানকার সাধারণত মাটিটা একটু বালি মাটি টাইপের হয়, তো আমার খুব বেশি পরিমাণ বালি মেশাতে হয় না। তুমি প্রতি ক্ষেত্রে দেখবে আমি একটু কোকোপিট জাতীয় কোকোপিট বেশি মেশাই। আচ্ছা তো মাটির ক্ষেত্রে তো এবার তোমরা একটু গার্ডেন সয়েলটা বুঝে নিও নিজের ক্ষেত্রে, অবশ্যই এটা বুঝো তবে গিয়ে তোমার গাছ দাঁড়াবে। আচ্ছা প্লেন গার্ডেন সয়েল যার যেখানকার, আর তার সাথে একটু কোকোপিট, যদি গাছ বাইরে রাখো তবে কোকোপিট দিও, তাতে না হলে গাছের জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যারা গাছ ঘরে রাখছো একদম কোকোপিট ইউজ করবে না। আর তার সাথে একটু নেবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আচ্ছা ফাঙ্গিসাইড সব সময় তোমার যে কোনো গাছের মাটিতে মেশানো থাকবে, এটা নিয়ে বলার কিছু নেই। এইটা দিয়ে মাটি তৈরি করো, আর মাটি তৈরি করার পর গাছটা যখন রোপণ করবে তারপর ভালো করে জল দিয়ে দেখবে ড্রেন আউট হচ্ছে কি না। যদি ড্রেন আউট না হয় গাছটা যখন আবার শুকিয়ে যাবে গাছটাকে মাটি থেকে তুলে আবার রোপণ করো, কারণ গাছের জল ড্রেন আউট হওয়া খুব দরকার। এটা তো গেল মাটির কথা, যে মাটিতে গাছটা রোপণ করার পর তোমরা জল দিয়ে দিলে, তারপরে বুঝলে হ্যাঁ ড্রেন আউট হচ্ছে, তার মানে গাছ ঠিকঠাকভাবে রোপণ হয়ে গেছে। তারপর কি করবে, তারপর নেক্সট যখন আচ্ছা গাছটা প্রথমেই যখন রোপণ করবে তারপরে একটু ছায়ায় রাখবে, তখনই সাথে সাথে সূর্যালোকে দেওয়ার দরকার নেই। সূর্যালোক মানে হালকা সূর্যালোকের কথা আমি বলছি, তখনই দেওয়ার দরকার নেই। তারপর যারা হালকা সূর্যালোকে রাখতে চাও রাখতে পারো, না হলে ঘরে রাখলে রাখো। তারপর জল মাস্ট দেবে যখন একদম শুকিয়ে যাচ্ছে। টেবিল কামিনী গাছের গোড়া শুকনো রাখা খুব ভালো গাছের জন্য, যদি তুমি বেশি জল দিয়ে ফেলো গাছ খারাপ হবে। আর দেখো আমি এখানে গাছটিতে স্প্রে করে দিচ্ছি এপসাম সল্ট। মাঝে মাঝে এইভাবে এপসাম সল্ট দিয়ে যদি তুমি স্প্রে করে দাও, এটা গাছটির জন্য খুব ভালো, পোকামাকড় থেকে দূরে রাখে, প্লাস গাছটির যে ভাইব্রেন্ট কালারটাও ধরে রাখে। আর মাটিতেও তোমরা কিন্তু একটু এপসাম সল্ট দিয়ে দিতে পারো। আচ্ছা গাছটি যখন তোমার কাছে বড় হয়ে যাবে, তো দেখো আমি তো একটু বড় পাত্রেই রেখেছি, তো এখনও পুরো ছড়িয়ে যেতে টাইম লাগবে। তো সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট দেওয়াটা একটু প্রবলেম হয়ে পড়ে, মানে সার দেওয়াটা। তো তোমরা জলে গুলে পাশ থেকে মাটিতে দিয়ে দিতে পারো সার দেওয়ার ক্ষেত্রে সেভাবে। আর গাছটিকে দেখো ছাঁটাই করার পর কি সুন্দর লাগছে। তো এইভাবেই তোমরা গাছটির যত্ন নাও। তবে একটা কথা, গাছ যদি ঘরে থাকে সেক্ষেত্রে গাছের গ্রোথ যেরকম এনেছিলে সেরকম টাইপেরই অনেক দিন ধরে থাকে, খুব খুব ধীরে ধীরে বাড়ে। আর গাছ যদি হালকা সূর্যালোক পায় সকালে তাহলে গাছের গ্রোথটা খুব ভালো থাকে। বাকিটা পুরোপুরি তোমাদের ওপর ডিপেন্ড করছে কে কোথায় গাছ রাখবে, কতটা গাছের গ্রোথ চাও। তবে এই গাছটিকে মাঝে মাঝে হাত দিয়ে এভাবে ফাঁকা করে নিয়ে এতে হাওয়া চলাচল করতে দিও, তাহলে গাছটি হেলদি থাকবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, এতদূর তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আরও এরকম গাছের ওপর নতুন নতুন ভিডিও আসবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।